নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে রাজকন্যা, রাক্ষস ও চোর গল্পটি। এক দেশে ভদ্রসেন নামে এক রাজা ছিল। তার ছিল এক পরমা সুন্দরী মেয়ে। এক রাক্ষসের নজর পড়েছিল তার উপরে। সে রাজকন্যাকে চুরি করবার মতলব নিয়ে প্রতিদিন রাত্রে একবার করে রাজবাড়িতে হানা দিত। রাজকন্যার মহলে বাইরে ছিল কড়া পাহারা, ভেতরেও সখীরা সব সময় তাকে আগলে রাখত। তাই রাক্ষস সুবিধা করতে পারত না। সে করত কি, অদৃশ্য হয়ে রাজকন্যার ঘরে ঢুকে রাত শেষ না হওয়া পর্যন্ত তার ঘাড়ে চেপে থাকত। সেই সময় অমন যে রূপসী রাজকন্যা, তার চোখ মুখ হয়ে উঠত ভয়ঙ্কর। যাকে সামনে পেত আঁচড়ে কামড়ে জখম করত আর আবোল তাবোল বকত। এমনভাবে সে হাত পা ছুটত যে কেটে রক্তারক্তি হতো। রাত শেষ না হতেই রাক্ষস ছেড়ে যেত আর রাজকন্যাও আবার সুস্থ হয়ে যেত। এইভাবেই চলছিল দিনের পর দিন। একদিন হলো কি, মাঝরাতে রাক্ষসটা রাজকন্যার ঘাড়ে না চেপে কি ভেবে লুকিয়ে রইল ঘরের কোণে। রাজকন্যা সখীদের নিয়ে জেগেই ছিল। এ কথা সে কথার পর সে একসময় এক সখীকে বলল, দেখো সই, বিকেলে রাক্ষসটা রোজই আমার ওপর অত্যাচার করে। কি করলে শয়তানটাকে শায়েস্তা করা যায় বলো দেখিনি। এ কথা শুনে রাক্ষসটা ভাবতে লাগলো, তাই তো, বিকেল নামে অন্য এক রাক্ষসও দেখছি আমার মতো প্রতিদিন রাজকন্যাকে চুরি করতে আসে। তাকে একবার দেখতে হচ্ছে। এক কাজ করি, ঘোড়া সেজে ঘোড়াশালে ঘোড়াদের মধ্যে লুকিয়ে থাকি গে। সেখান থেকে দেখব সে বেটার কেমন চেহারা, কেমন ক্ষমতা। এই ভেবে তখনই সে ঘোড়া হয়ে দাঁড়িয়ে রইল গিয়ে ঘোড়াদের মধ্যে। এদিকে নিশূত রাতে প্রহরীরা যখন ঘুমে ঢুলছে, সেই সময় এক ঘোড়া চোর ঢুকলো রাজবাড়িতে। ঘোড়াশালের ঘোড়া বেছে বুছে যেটা তার পছন্দ হলো, সেই ঘোড়া ছিল রাক্ষসটা। চোর তো লাফ দিয়ে ঘোড়াটার পিঠে চেপে বসলো। আর রাক্ষস ভাবল, নিশ্চয়ই এই বেটাই সেই বিকাল, আমাকে চিনতে পেরে মেরে ফেলতে এসেছে। হায় হায়, এখন আমি কি করি? ততক্ষণে চোর বেটা ঘোড়ার মুখে লাগাম পরিয়ে সপাং করে পিঠে মারল ফেটির এক ঘা। বেদম ভয় পেয়ে রাক্ষস এক ছুটে রাজবাড়ির ফটক পার হয়ে গিয়ে জঙ্গলের দিকে ছুটতে লাগলো। অনেক দূর গিয়ে চোর লাগাম টেনে ঘোড়া থামাবার চেষ্টা করলো, কিন্তু ঘোড়া কি আর থামে, কেবলই ছোটে, জোরে আরও জোরে। ঘোড়া লাগাম মানছে না দেখে চোর বেদম ভড়কে গেল। সে ভাবল, ঘোড়া তো কখনো এমন হয় না যে লাগাম মানবে না। এ তো মনে হচ্ছে ঘোড়া নয়, নিশ্চয়ই কোনো রাক্ষস। ঘোড়া সেজে ঘোড়াদের মধ্যে ঢুকেছিল। সর্বনাশ! একটা সুবিধা মতো জায়গায় লাফিয়ে পড়তে না পারলে তো আর রক্ষে নেই। চোর এসব ভাবছে আর রাক্ষস ছুটছে প্রাণের ভয়ে। বুঝতে পারছে না তার পিঠে কে চেপে বসে আছে। আবার চোরও ভাবছে, এ ঘোড়া রাক্ষস না হয়ে যায় না। সে বুঝতে পারছে না ঘোড়ার আসল পরিচয়। ছুটতে ছুটতে ঘোড়া এক ঝাঁকড়া বটগাছে তলা দিয়ে যাচ্ছে। অমনি চোর বটের ডাল ধরে ঝুলে পড়ল। এমনি করে চোর আর রাক্ষস দুজন দুজনের থেকে আলাদা হয়ে হাঁপ ছেড়ে বাঁচল। এখন সেই বটগাছের ডালে থাকতো রাক্ষসটার বন্ধু এক বানর। সে রাক্ষসকে ভয়ে কাবু দেখে চিৎকার করে ডেকে বলল, কি হলো বন্ধু, মিছিমিছি ভয় পেয়ে পালাচ্ছ যে? বন্ধুর গলা শুনে ভরসা পেয়ে রাক্ষস দৌড় বন্ধ করে থমকে দাঁড়ালো। বলল, ওরে বাপরে, বিকেল চেপেছিল ঘাড়ে, আর একটু হলেই গেছিলাম। বানর হেসে বলল, বিকেল টিকেল আবার কি? এ তো একটা মানুষ, তোমার খাদ্য, খেয়ে ফেলো ধরে। বানরের কথা শুনে রাক্ষস তখন নিজের রূপ ধরল, কিন্তু ভয় কমল না। দুরু দুরু বকে একবার গাছতলায় দুপা এগিয়ে আসে, আবার দুপা পিছিয়ে যায়। রাক্ষস দেখে চোরের তো হয়ে গেছে। বানরটা রাক্ষসটাকে ডেকে এনেছে দেখে ভয়ে রাগে সে করলে কি, বানরের লেজটা ঝুলছিল মুখের সামনে, সেইটে মুখে পুড়ে চিবোতে শুরু করলো। কাণ্ড দেখে বানরের বুক শুকিয়ে গেল। সে ভাবল, লেজ চিবিয়ে যে খায় সে তো মানুষ হতে পারে না, এ যে রাক্ষসের বাবা।
ভয়ে বানরের কথা বন্ধ হয়ে গেল। সে যন্ত্রণায় কাতর হয়ে চোখ বন্ধ করে হাত পা চেপে বসে রইল। রাক্ষস তখন বানরের সেই অবস্থা দেখে বলে উঠল, বন্ধু, এই বেলা আমি পালাই। দেখেই বুঝতে পারছি তোমাকে বিকেলে ধরেছে, বলেই দিল পিঠ টান। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।